হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শীত পড়ে গেছে, শীতকাল মানেই হচ্ছে পালং পনির করতে হবে। আমাদের বাড়িতে তা হয়েই থাকে পালং পনিরটা। আর পালং শাকটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি, দেন ঠান্ডা জলে ধুয়ে নেবে, তাহলে কালারটা ইনট্যাক্ট থাকবে। দেন তারপরে কাঁচা লঙ্কা টমেটোর সাথে পেস্ট করেছি। তারপরে একটুখানি সামান্য সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা ভালো করে হিট হয়ে গেলে সামান্য নুন দিয়ে পনিরগুলোকে আগে ভালো করে ফ্রাই করে নেবে। হালকা ফ্রাই করবে, নাহলে রাবারি হয়ে যাবে। হালকা ফ্রাই করে নেওয়ার পরে পনিরটা দেখো হালকা ব্রাউন হয়ে গেছে, তো আমার এই মতো অবস্থা তুলে নেবো পনিরটাকে। দেন তারপরে তেলের ওপর একটু গোটা জিরে ফোড়ন দেবো। দেন আমি ওই মিক্সচারটাকে ঢেলে দেবো, যেটার পেস্ট করেছিলাম পালং শাক আর কাঁচা লঙ্কা আর টমেটো, সেটাকে আমি ঢেলে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাবো। এই গ্রিন কালারটা যখন ডার্ক একটা গ্রিনে পরিণত হবে, তো ওই বুঝবে তখন ওটা হয়ে গেছে। তো আমি এখন জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবে, কারণ এই যে জলটা আছে সেই জলটা যখন টেনে নেবে কিন্তু নুন হয়ে যাবে, তাই নুনটা সামান্য একটু বুঝে দেখে দেবে। দেন তারপরে আমি এখন অ্যাড করব, এটা হচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দেবে, তবে টেস্টটা খুব ভালো আসবে। দেন হলুদ দিয়েছি। আমি যে প্রসেসে করছি এই প্রসেসেই করো, তবেই টেস্টটা এনহ্যান্স হবে। এটা আমি জিরের গুঁড়ো দিলাম। আর আলাদা একটা কড়াইতে আমি একটু সামান্য পেঁয়াজ ভাজবো, অল্প একটু তেল দিয়ে। একটু গরম মশলার গুঁড়োও আমি অ্যাড করলাম এর সাথে। এবার আমি এই পেঁয়াজটাকে একদম কুচি কুচি করেছি, সেটাই সামান্য তেল দিয়ে এরকম লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি অ্যাড করব। ঠিক এরকম কনসিস্টেন্সি আসার পরে তবেই কিন্তু টেস্টটা, মানে এক্স্যাক্ট যে টেস্টটা হয় সেটা পাবে। এই ক্যারামেলাইজ যে অনিয়নটা রয়েছে এই সময় অ্যাড করলে তবেই টেস্টটা পাবে। এটার যখন জলটা শুকিয়ে এলো আমি পনিরটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবে। দেন সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। আর আমার মনে হলো ঝালটা খুব কম, আমরা একটু বেশি ঝাল খাই, তাই আমরা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লাস্টে নামানোর আগে অবশ্যই একটু বাটার দেবে। আমি অল্প বাটার দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি করে বাটার দিতে পারো। এটা রুটি বা পরোটার সাথে অসাধারণ লাগবে। বাই।